নমস্কার বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবার দেশ আমাকে জানে স্বাগত, আন্তরিক ভালোবাসা। অনেকক্ষণ উঠেছি, অনেক আগে উঠে চা খাওয়া হয়ে গেছে, বাইরে কাজকর্ম সব হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে এখন টেবিলে কৌটো কাটি নিয়ে বসেছি। তো বন্ধুরা, এই যে সকালবেলা কৌটো কাটি নিয়ে বসে পড়েছি। কৌটো কাটিগুনি গুছিয়ে নিই। এই যে কালকে রাতে এনেছি কুচো ঝুড়ি ভাজা। কুচো ঝুড়ি ভাজা আনতে বলেছিলাম, কুচো ঝুড়ি ভাজাটা ভালো লাগে। কালকে রাত্রিরে তোমাদের দাদা এনে দিয়েছে একদম কুচো ঝুড়ি ভাজা। আর এনেছে এই যে চাল ভাজা। গুছিনি কটা জিনিস আছে, ভালো ঢেলে গুছিয়ে তারপর দেখি। কালকেতে ভালো চিনি বাড়ন্ত ঘরে, মানে বলি না মোটা এখন মনে থাকে না আমার। সকালবেলা ঠাকুরের বাসাটা দিয়ে চা করলাম, ছেলে চা করলো, তারপর ওইখানে এই করতে গেছি, দেখি এখন চিনিটা আছে, 1 কেজি চিনি রাখা আছে, মনে নেই অতটা, বুঝেছি। হ্যাঁ, এখন তো চলবে 1 সপ্তাহ। এই 3টে কৌটো খালি আছে, 3টে কৌটো আজকে ধুয়ে দেবো সাবান দিয়ে। কারণ খালি আছে যখন ধুয়ে নিই, দেখুন রান্নাঘরে থাকলে না একটা কীরকম লেয়ার পড়ে যায় তেল ছিটে। তাই আমি যখন যেটা খালি হয় তো ধুয়ে নিই। আবার এই 3টে ধুয়ে নিয়ে ওইগুলো এতে ফেলে নিই, আবার ওই 3টে এরকম করে করেই আমি করি। নাহলে একভাবে সব ধুতে গেলে তাহলে আর জীবনে কৌটো ধোয়া হবে না, ঠিক আছে। মানে এগুলি ঢালা দিলে হয়ে গেলে মোটামুটি গুছিয়ে নিই ঝপঝপ করে। এটা করেছি আজকে চিকেন চাপ। আজকে কোনো রান্নার ঝামেলা করিনি, মাছ ফাজও নেই, আর লোকটাকেও বলতে পারিনি এত গরমে, সত্যি কথা। মাছের মাথা আছে, ডিম আছে, ওইসব আর করিনি, মাছ থাকলে একটু করতাম। তো ওই জন্য চিকেন চাপ করে নিয়েছি। আর এই পোলাও হয়েছে, পোলাও করেছি। আর এই যে এখানে কী বলে, এই যে স্যালাড আছে, এই স্যালাড বানিয়েছি। আর কিছু না, ফ্রিজে আমের চাটনি আছে বন্ধুরা, এই চলে যাবে। আর কিচ্ছু করবো না গরমে। যদি ভাত টাত খাওয়ার ইচ্ছা হয়, ফ্রিজে ভাত আছে, সব আছে, ডাল আছে, তারপরে এঁচোড়ের তরকারি আছে, শুক্রবার এঁচোড় করেছিলাম, সেই আছে, সব আছে, হয়ে যাবে। আজকে মেনু হচ্ছে এইটা, শুনুন। আজকে মেনু চিকেন চাপ আর পোলাও, ব্যাস। ঠিক আছে, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। কী রান্নার মেনু হয়েছে বন্ধুরা দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে চিকেন চাপ, দেখো দেখতে কত সুন্দর কালারটা এসছে। আমি খুব সাদা করিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই জন্য একটু লাল লাল হয়েছে। চিকেন চাপ করেছি। আর এখানে হচ্ছে এই যে বাসন্তী পোলাও বানিয়েছি। আর এখানে আমি কী বলে পেঁয়াজ স্যালাড করে রেখেছি, পেঁয়াজ শসা, আর ফ্রিজের চাটনি আছে, এই দিয়ে চালিয়ে দেবো। তো চলো, আজকে মেনুটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা। এই পার্সেলটা এলো না, আপনাদের সাথে বললাম যে এটা কী কে অর্ডার করেছে, এ করেছে, ছাতার মাথা না বুঝলে যা হয়, বুঝেছেন। আমার নামে এতে ওতে সেই সব বলছে। ওই দাদা করেছিল আমার ফোন দিয়ে, এইটা এই পেটিএমের এই আমাদের তো জয়েন্ট অ্যাকাউন্ট, তো এইটা দিয়ে করেছিল। তো এইটা করে ওই পেটিএমের এটা এসছে, দোকানে লাগে এটাটাই বসাবার জন্য। এই যে এটা এসছে, আমি তো অত বুঝি না। তারপরে পরে বড় ছেলে দেখে বললো, এই তা আপনাদের সাথে শেয়ার করবো, আর করা হয়নি, এখন করলাম। ফোনটা তখন তাড়াতাড়ি করে কেটে দিলাম বন্ধুরা, সামলাতে পারবো না, কোথাও আপনাদের কাছে ইমোশনাল হয়ে যাব। যাই হোক, ফোনটা কেটে দিচ্ছি, মানে বুঝতেই পারছেন কেন। তো ভিডিওটা আজকে আর করবো না, এখন তো খাওয়া দাওয়া হতে দেরি আছে সবাই।
এখন সবে 10টা বাজে, আমাদের মিনিমাম 12টা বাজবে, 12টার আগে খাওয়া হবে না। বন্ধনবাবু খালি উঁকি মেরে যাচ্ছে, বন্ধন কালকে চলে যাবে বাড়িতে, কালকে চলে যাবে। কেন? জামাই ষষ্ঠী যাবে, জামাই ষষ্ঠী যাবে বন্ধন কাকু। ও মা বাবা, ও মা বাবা ষষ্ঠী খেতে যাবে, ও যাবে ষষ্ঠী খেতে। বলে আমি আর কোথায় থাকবো, আমি তো মা বাবার সাথেই যাবো না, কতদিন পর দাদুর বাড়ি যাবে। কাঁথা গায়ে দিয়ে একা দেখুন না বসে আছে। আর শ্যামবাবু তো টিভি দেখছেই, আপনাদের দেখালাম, উনি এখন টিভির মধ্যে ঢুকে থাকবে। যাই হোক, থাক, কী করবে, ঘরে বসে বসে টিভি দেখুক। উনি আবার বাইরে টাইরে খুব একটা যায় না, কারোর সাথে অতটাই করেন, এমনি কথা সবার সাথেই হয় কম বেশি। কালকে চলে যাবে, ও ষষ্ঠীতে যাবে না, জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, শ্বশুরবাড়ি বল, হ্যাঁ বল, বাবার শ্বশুরবাড়ি আর আমারও শ্বশুরবাড়ি, তোর দিদা তো তোর বউ, তোর শ্বশুরবাড়িই তো হলো, তাই কি না, ওরও শ্বশুরবাড়ি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজ এই ভিডিওটা আর বড় করব না, আজ যেইটুকুনি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেছেন কীরকম ওই বসে বসে না টোন কাটে, এই টোন কাটাটা না আমার একদম ওনার সহ্য হয় না, ওই জন্য ওনার সাথে আমার যখন তখন ঝগড়া বেঁধে যায়। আমাদের বলে না সাপ আর নেউলের মতন আমাদের ঝগড়া হয়, ওই মাঝে মাঝে মুড পুরো অফ হয়ে যায়, আমার বিরক্ত লাগে আমার। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।